2004 সালে ফিলিস্তিনের গাজা নগরীতে একটা ছেলে জন্মগ্রহণ করেছে। 2004 সালে একজন বৃদ্ধা বুড়ি সে তার মেয়েকে নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আর গাজা ফিলিস্তিনের সবচেয়ে বড় শায়েখ, সবচেয়ে বড় আলেম ঈসা বাদওয়ান তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন। এমন সময় বুড়ি বলে, কে তুমি? তোমাকে চিনি না, আমার এই মেয়েটার প্রসব ব্যথা শুরু হয়েছে। খুব খুশি হতাম, দোয়া করতাম আমি মা এবং মেয়ে দুইজনকে যদি হাসপাতালে পৌঁছাই দিতে। ঈসা বাদওয়ান তিনি এখনো জীবিত আছেন, বলেন আলহামদুলিল্লাহ। ফিলিস্তিন জেরুজালেমের সবচেয়ে বড় মুফতি আজম তিনি নিজে ওই মা মেয়ে তাদেরকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে নামিয়ে দিয়ে মা মেয়ে হাসপাতালে গেল, আর ঈসা বাদওয়ান গাড়ি নিয়ে সেখানে 1 ঘন্টা অপেক্ষা করলেন। 1 ঘন্টা অপেক্ষা করার পরে এইবার ওই বুড়ি আর তার মেয়ে নাতি কোলে করে, নাতি যেটা হাসপাতাল প্রসব হয়েছে এইটাকে কোলে করে যখন এসে গাড়িতে উঠলো, উঠার পরে ঈসা বাদওয়ান আবার নিজে গাড়ি চালিয়ে ওই বুড়ি এবং মেয়ের বাড়িতে পৌঁছায় দেওয়ার পরে বাচ্চাকে যখন সেখানে শোয়াইলো, 3.5 ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে এই বাচ্চা এখন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।